গরমকালে যতটা গরমের জন্য গরম না লাগছে, তার থেকে বেশি গরম লাগছে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখে। একদম সত্যি বলছি বন্ধুরা, আজ অনেক কিছু মনের কথা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয় না। মানে পরিস্থিতি এতটাই গম্ভীর যে আমি আর পেরে উঠছি না। তো আর কয়েকটা দিন, মানে এই মাসটা পার করে গেলে হয়তো আমার জীবনে একটু শান্তি আসবে, আর তখন আমি তোমাদেরকে প্রতিদিনের মতো একটা ভিডিও দিতে পারবো। ছোটোর থেকে ছোট ভিডিও হলেও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর সেই পরিস্থিতির গম্ভীর কারণটা কিন্তু আমার ফ্যামিলি না, আমার হাজব্যান্ড না, বা বাইরেরও কেউ না। আমার পরিস্থিতি গম্ভীর হচ্ছে আমার ফোনটা আমার অনেকটাই পুরনো, প্রায় 5 বছর ইউজ করে ফেলেছি। ও এবার রিটায়ারমেন্ট চাইছে, কিন্তু যেহেতু আমার পকেট খালি, সেই জন্য ওকে আমি রিটায়ারমেন্ট দিতে পারছি না। ভাবছিলাম দেখি আর কটা দিন চালাই, এই তো ঘুরে আসলাম, তো পকেট একদম ফাঁকা। তো সেই কারণে দেখছি এই মাসের স্যালারিটা পেলে একটা ফোন নিতেই হবে। ফোন না হলে আর ব্লগ করা যাচ্ছে না। আজকে বিশ্বাস করবে না, আজকে শনিবার, আজ আমি বাড়িতে আছি। তো কিছু কথা বলে নিই, তারপরে মেন কথাতে আসছি। একটা সুন্দর ভিডিও শ্যুট করেছিলাম আজকে। সারাদিন অনেক কাজকর্ম করেছি। আমার সিঁড়ি মোছা, ঘর দুয়ার গোছানো, সমস্তটা শেয়ার মানে তোমাদের সাথে দেবো বলে। যখন আমি এডিট করতে বসেছি, তখন আর কিছুতেই আমার স্টোরেজ খালি করতে পারছি না। ফুল দেখাচ্ছে। আসলে এই ভিডিও যখন আমি বানাই, মানে বানিয়েই সেটা ডাইরেক্ট পোস্ট করে দিই, সেটাতে হয়ে যায়, কিন্তু যখন আমি এডিট করে কাইনমাস্টার থেকে ডাউনলোড করে করছি, তখন আর হচ্ছে না। তো যাই হোক, এইসব গল্প ছাড়ো। তো ভূস্বর্গ এখন ভয়ঙ্কর, রক্তাক্ত। প্রিয় মানুষের জীবন নিয়ে ছেড়ে খেলা চলছে। এটাকে পলিটিক্স বলবো, কি দুর্ঘটনা বলবো, কি দুঃস্বপ্ন বলবো, সত্যি ভাবতে পারছি না। প্রত্যেকটা মানুষের একটা ড্রিম পয়েন্ট হচ্ছে কাশ্মীর। বিশ্বাস করবে না, আমরা যখন দার্জিলিং থেকে ফিরছিলাম, তখন আমার ছোটো বোন আমাকে জিজ্ঞেস করছিল যে এর পরের ট্রিপ তাহলে কোথায়। তখন আমি বলেছিলাম বরফ। তো বরফ মানে যদি সামনে যেতে চাও, গ্যাংটক, সিকিম, এদিকে 0 পয়েন্ট লাচুং আছে, আর না হলে কাশ্মীর। তো আমার ছোটো বোন আর আমার বড় বোন 2023 সালে কাশ্মীর ঘুরে এসেছে। তো তখন ও আমাকে বলল যে কাশ্মীর যদি কেউ একবার যায়, তাহলে তাকে আর কোথাও যেতে হবে না, সে বরফ, পাহাড় সব কিছু পাবে। আর সত্যি, তোমরা যারা কাশ্মীর থেকে ঘুরে এসেছো, তোমরা জানো যে কত সুন্দর একটা জায়গা। মানে মানুষ তাদের প্রিয় মানুষদেরকে নিয়ে সময় কাটাতে যায়, দুদিন আনন্দ করতে চায়, আর সেই আনন্দ যে কারো জীবন নিয়ে নেবে, সেটা কেউ কখনো ভাবতে পারেনি। আর সবথেকে বড় কথা, একটা আশ্চর্য বিষয় আমার যেটা লাগছে, আমাদের ইন্ডিয়ান ফোর্স, জানি ওটা একটা পর্যটক এলাকা, সব জায়গায় আর্মি ক্যাম্প থাকে, কিন্তু সেই জায়গায় কেন কোনো সুরক্ষার ব্যবস্থা ছিল না? এটা আমার মনে বারবার প্রশ্নটা আসছে। দেখো, ওই জায়গাটা যে সব দিনেরই একটু ভয়াবহ জায়গা, সেটা কিন্তু আমরা সবাই জানতাম, কিন্তু আস্তে আস্তে মানুষ, পর্যটক যাতায়াত করতে করতে জায়গাটা একটা সুন্দর, মানে ওই কি বলবো, ওটা প্রথমে মরুভূমি বলবো না, মানে কেউ অত যেত না। আমি সেটা তোমাদেরকে ক্লিয়ার করে বলতে পারছি না, ভাষা দিতে পারছি না এই মুহূর্তে। মানে জীবন ছিল, ঠিক আছে, সে নতুন জীবন পেয়েছিল। এত মানুষের সমারোহ, সেখানকার মানুষদের জীবিকা এটাতেই চলতো, যে এত ট্যুরিস্ট আসছে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি আমরা, সেই জন্যই তো মানুষ আসছে। সেটা যদি প্রথম দিকে যেরকম ভয়াবহ ব্যাপার ছিল, ওটাই যদি থাকতো, তাহলে কি কেউ এত যেত? দেখবে, আজ থেকে 10 বছর আগে খুব কম শোনা যেত মানুষ কাশ্মীর গেছে। মানে আমাদের পাড়াতে হয়তো অনেক, মানে পাড়াতে একজন দুজনই কাশ্মীর ঘুরে এসেছে এরকম। কিন্তু এখন এরকম হয়ে গেছে যে একটা বাড়ি থেকে কেউ না কেউ সে একবার কাশ্মীরে গেছে, ঘুরে এসছে।
মানে মানুষের এখন কি বলতো, মানুষ কষ্ট করছে, ইনকাম করছে, তার সাথে কিন্তু সুখটাও অনুভব করছে। আর সেটা বিভিন্ন জায়গায় তার পছন্দের জায়গায় ঘুরে বেরিয়ে সব কিছু করে। তো সেই জায়গা থেকে কাশ্মীর ছিল একটা স্বপ্নের দেশ আমারও। কিন্তু এই ঘটনা ঘটার পর আর জানি না কোনো দিন আমি ওই জায়গায় যাব কি না। সত্যি আমি যাব না, যাব কি না বললে ভুল হবে, আমি যাবই না। কেন কি, মানুষ ঘুরতে যায়, আনন্দ করতে যায় তার প্রিয় মানুষকে নিয়ে, সুন্দর মুহূর্ত, সুন্দর স্মৃতি ক্যামেরা বন্দি করে, মনের মধ্যে বন্দি করে সে বাড়ি ফিরে আসে। আর সেটা তার আশেপাশের পরিবার পরিজন, বান্ধবী, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, পাড়া প্রতিবেশী সবার কাছে গল্প করে শোনায় সেই বিবরণ। কিন্তু সেই স্মৃতি, এমন স্মৃতি কেউ কখনোই চাইবে না যে স্মৃতি সে সারা জীবন, মানে কি বলবো, এতটা ভয়াবহ। তো যারা ওই জায়গায় ওই সময় ওই দিন ছিল, যাদের জীবন চলে গেছে, তাদেরকে তো তাদের সম্বন্ধে তো আমি বাকরুদ্ধ, আমার কিছু বলার ভাষা নেই। কিন্তু তাদের পরিবারকে ভগবান শক্তি দিক, তারা এই সময়টা থেকে নিজেদেরকে বের করতে পারুক খুব তাড়াতাড়ি, এটাই ভগবানের কাছে কামনা করি। আর যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি। কিন্তু তো বন্ধুরা, এক নিমিষেই সব শেষ। হয়তো এখনও অনেকের টিকিট কাটা হয়ে রয়েছে, তারা এখন দুবিধার মধ্যে ভুগছে, আমরা যাব কি যাব না, যাব কি যাব না। তো সেই জায়গায় দেখছি অনেক ভিডিও আসছে যে এখন তো আর্মিরা পৌঁছে গেছে, তোমরা আসতে পারো। কেন কি, ওটা একটা মানে কি বলবো, পর্যটকদের নিয়েই ওদের জীবিকা চলতো অত বড় একটা জায়গায়। তো সেই জায়গায় যদি পর্যটক যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেই মানুষগুলো না খেতে পেয়ে মারা যাবে, এবং তারা ওই ভয়াবহ রূপটাকেই আরও ধারণ করবে। কেন কি, পেটে খিদের জ্বালায় তখনই তো মানুষ হাতে কিছু ওঠায়, তাই না? তো যখন দেখবে টাকা পাচ্ছি, খেতে পাচ্ছি, তখন তো তারা হাতে ওঠাবেই। তো বলার মতো কিছু ভাষা নেই। 3-4 দিন ধরে ভিডিও নিউজ দেখে 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 না সত্যি মন তো খুবই খারাপ, খুবই খারাপ, মানে এতটা খারাপ বলার ভাষা নেই। সবসময় মনের মধ্যে ওই ইয়েটাই হচ্ছে যে আমরাও প্ল্যান করেছিলাম যে ঠিক আছে তাহলে যাওয়া যেতে পারে এরকম একটা জায়গা। কিন্তু ভাবো যে ওই জায়গায় যাওয়ার পর এরকম মানুষ যে সিচুয়েশন থেকে বেরিয়ে পালিয়ে এসছে, বা যারা ওখান থেকে প্রাণে ফিরে বেঁচে এসেছে, তাদের যে অভিজ্ঞতা, তারা যেভাবে বলছে, তারপর আর কারোই সাহস হবে না ওই জায়গায় যেতে। কিন্তু বারবার আমার মনে একটাই প্রশ্ন, তোমাদের কাদের মনে এই প্রশ্নটা আসছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যে এত সুন্দর আমাদের প্রশাসন ব্যবস্থা থাকা সত্ত্বেও ওরকম একটা নির্জন জায়গায়, ওরকম একটা পাহাড়ি নির্জন জায়গায়, যাকে নাকি বলা হয় মিনি সুইজারল্যান্ড, সেই জায়গায় তো মানুষ যাবেই, কাশ্মীর গেছে মানে। তো ওখানে তো সুরক্ষা ব্যবস্থা আগে দেওয়া দরকার প্রশাসনের, কিন্তু কেন দেয়নি প্রশাসন? এই প্রশ্নটা আমার মধ্যে আসছে। আরেকটা কথা তোমাদের সাথে আমি বলি যে কলকাতায় যে ভদ্রলোক মারা গিয়েছেন, তার ওয়াইফের মুখ থেকে শুনলাম ধর্ম নিয়ে কথা বলছে, ধর্ম নিয়ে করা হয়েছে। এটা সম্বন্ধেও আমি বলবো যেটা একটা সম্পূর্ণ সাজানো, মানে পরিবেশটাকে নষ্ট করার জন্য, দুই ধর্মের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য কিছু মানুষ তাদের নিজের আখের গোছা গোছানোর জন্য এগুলো করছে। কেন কি, সবাই সমান না। আমি যেই পরিবেশে বড় হয়েছি, আমার বাবার বাড়ি যেখানে, সেখানে 80% মানুষ যে আছে তারা কিন্তু মুসলিম। আমি যে স্কুলে পড়েছি, আমি এক টেবিলে বসে আমার মুসলিম বন্ধুদের সাথে স্কুল করেছি, টিউশন করেছি, টিফিন শেয়ার করে খেয়েছি। ইভেন এখনও আমি আমার জব প্রফেশনে যে রয়েছি, আমার একজন কলিগ, সে হচ্ছে মুসলিম, কিন্তু তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, অনেক ভালো।
মানে তাকে আমি নিজের বড় দিদির মতো মানি। তো সবাই সমান হয় না, এই বার্তাটাই দিতে চাইবো। সবাই সমান হয় না। এখানে কিছু মানুষ নিজেদের সাধ্য সিদ্ধির জন্য এই ধর্মটাকে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, আর যেটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ। যা এবার অনেকেই বলবে যে তাহলে সবাই কি মিথ্যে কথা বলছে? না, আমি বলছি না কেউ মিথ্যে কথা বলছে না। হ্যাঁ, তাদেরকে ধর্ম জিজ্ঞেস করেই এইসব ঘটনা করা হয়েছে। তো এটা সম্পূর্ণ প্রি প্ল্যানিং করা হয়েছে। এতে করে কোনো কালকে যার সাথে এই যে আমি আমার যে অফিসের কলিগের সাথে আমি এত সুন্দর আমার রিলেশন, তাকে কি আমি 1 মিনিটের জন্য দুশমন বানিয়ে দেব? তার সাথে কথা বলবো না? তাকে ঘেন্না করতে শুরু করব? কি করে করব? আজ 11টা বছর আমি তার সাথে উঠা বসা করছি, তার সাথে তাকে বড় দিদির মতো আমি শ্রদ্ধা করি। সে আবার আমার সাথে থেকে আমার বাংলা বলা শিখে গেছে। আমি তার সাথে থেকে তার কিছু কিছু জিনিস আমি শিখে গেছি, কখন আমিন বলতে হয়, কখন কি বলতে হয়। হয়তো এই ভিডিওটা অনেকেই হিন্দু পরিবারের মানুষ দেখে আমাকে হয়তো কিছু বলবে, কিন্তু আমি মনে করি যে সব শেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা হচ্ছি মানুষ। প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার আছে। প্রত্যেকটা মানুষের বিপদে মানুষকে ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ষা করার, এটাই আমাদের কিন্তু কর্তব্য। তো যাই হোক, অনেক হয়তো জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু মনের মধ্যে এই কথাগুলো আজ 3-4 দিন ধরে একদম উথাল পাথাল চলছিল। তাই ভাবলাম চলো, আমার তো শেয়ার করার মতো কেউ নেই, এই একটা প্ল্যাটফর্ম আছে, কিছু মানুষ আছে যারা আজও আমাকে ভালোবেসে দেখে, তো তারা তো কমসে কম আমার কথাগুলো শুনবে। সেই কারণে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করছি আমাদের প্রশাসন সুরক্ষা ব্যবস্থা সুন্দর করবে। তোমরা যারা আগামী দিনের জন্য কাশ্মীর যেতে চাও বা টিকিট কাটা হয়ে গেছে, হ্যাঁ, মনের মধ্যে ভয় তো থাকবেই, কিন্তু একটু সামলে, একটু সব কিছু দিক দেখে তারপরেই তোমরা গিও। কেন কি জীবনের আগে কিছু না, ঠিক আছে? জীবন থাকলে অনেক ঘুরতে পারবে, অনেক আনন্দ করতে পারবে, আর জীবন যদি চলে যায় তাহলে সব শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।